ওকে, দেখো জুন 2025 এর পিওয়াইকিউজ থেকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব এবং আমাদের যে ডেটা ইন্টারপ্রিটেশনের কনসেপ্ট যেগুলো বলেছি তোমাদের টোটাল 7টে টাইপের কোয়েশ্চেন্স, যেখান থেকে কিন্তু পুরোপুরি দেখবে ওই 7টে টাইপের যে প্রশ্ন বলেছি সেখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, পুরো একদম শেষ অবধি কন্টিনিউ দেখো, দেখবে আজকের ভিডিওটা যদি পুরো কমপ্লিট করতে পারো, ঠিক আছে, তাহলে দেখবে তোমার মধ্যে একটা ডেফিনেটলি ক্যাপাসিটি তৈরি হবে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করার, বা ইন্টারেস্ট একটা আসবে। কিন্তু 27 জুন 2025 এর শিফট 1 এর ডেটা ইন্টারপ্রিটেশনটি আমরা আগে সলভ করব। ওকে, তারপর আমরা 26 জুন 2025 এর শিফট 2 সলভ করব। ওকে, আর অলরেডি এর আগে 3টে ইউটিউব থেকে তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করে লিংক তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। ঠিক আছে, সেগুলো ওয়াচ করবে, প্লাস হচ্ছে এগুলো সলভ করো। চলো, তো দেখো প্রথমে আমি সবসময় বলে থাকি ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করবে আগে পুরো ডেটাতে কি গিভেন রয়েছে বা টেবিল ফরম্যাট যেটা গিভেন থাকবে এক্সামে সেটাকে ভালো করে বুঝবে, তারপরে প্রশ্ন করতে যাবে। ওকে, তো দেখো আমরা আগে বুঝে নেবো যে বিষয়টা কি দেওয়া রয়েছে এখানে টেবিলে। কি বলেছে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য মার্কস স্কোরড বাই 6 স্টুডেন্টস এ টু এফ। এ টু এফ 6জন হচ্ছে স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, এটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে স্টুডেন্ট। ওকে, in 6 different subject, subject 1 to subject 6 এখানে দেখো মেনশন রয়েছে, আর এগুলো হচ্ছে স্টুডেন্ট এ থেকে এফ। ক্লিয়ার? হ্যাভিং 160 160 120 120 200 240 as maximum marks respectively. respectively শব্দটার মানে হচ্ছে স্টুডেন্ট, সরি সাবজেক্ট হচ্ছে এগুলো। সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট যে 6 মেনশন রয়েছে তাদের পরপর এই মার্কস গুলো হচ্ছে। ওকে, যেমন সাবজেক্ট 1 এর ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে 160 মার্কস রয়েছে ম্যাক্সিমাম, মানে ফুল মার্কসের কথা বলা হচ্ছে। সাবজেক্ট 2 এর ক্ষেত্রে 160, সাবজেক্ট 3 এর ক্ষেত্রেও আচ্ছা 120 সাবজেক্ট 3 এর ক্ষেত্রে, সাবজেক্ট 4 এর ক্ষেত্রেও 120, সাবজেক্ট 5 এর ক্ষেত্রে 200 এবং সাবজেক্ট 6 এর ক্ষেত্রে 240। এগুলো হচ্ছে রেসপেক্টিভলি মার্কস গিভেন রয়েছে সাবজেক্ট 1 টু সাবজেক্ট 6। ওকে, এরপরে দেখো তারপরে কি বলেছে, এই হলো ডেটা। এরপরে বলেছে এই যে ডেটা গিভেন আছে তার উপর বেস্ট করে যে 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেগুলোর অ্যান্সার দাও। এবং দেখো স্টুডেন্ট এ বি সি ডি ই এফ 6জন রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টে আউট অফ ফুল মার্কস। ঠিক আছে, যেমন স্টুডেন্ট এ এর ক্ষেত্রে দেখো 160 ফুল মার্কস আছে, কিন্তু সাবজেক্ট 1 এ এ পেয়েছে 76। এগুলো কিন্তু পার্সেন্টেজ ফরম্যাটে নয়, জাস্ট যে নাম্বার পেয়েছে সেটাই গিভেন আছে। সাবজেক্ট 2 তে 160 এর মধ্যে 84, সাবজেক্ট 3 তে 120 এর মধ্যে 66 পেয়েছে, সাবজেক্ট 4 এ আউট অফ 120 56 রয়েছে স্টুডেন্ট এর। একই রকম সাবজেক্ট 5 এ 154 রয়েছে আউট অফ কত ফুল মার্কস 200। সাবজেক্ট 6 এ 240 এর মধ্যে 144 পেয়েছে স্টুডেন্ট এ। এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ ফুল মার্কসের মধ্যে কত পেয়েছে সেটাই টেবিলে মেনশন রয়েছে। আশা করছি পুরো টেবিল বুঝতে পেরেছো। এরপরে দেখো 1 বাই 1 প্রশ্নগুলোতে আসছি আমরা, আর দেখবে যে 7টে টাইপের প্রশ্ন বলেছি, কি কি 7টে টাইপের প্রশ্ন, টাইপ অফ কোয়েশ্চেন ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কি কি আসে, টোটাল বা সাম মানে যোগ করতে বলে, বিটুইন দ্য আইটেমস যেগুলোর মধ্যে বলবে টোটাল বা সাম বের করতে যোগ করে নেবে, ডিফারেন্স বলে থাকে মানে জাস্ট বিয়োগ করে নেওয়া, 3 হচ্ছে কখনো বলবে যে ম্যাক্সিমাম মার্কস কার রয়েছে 6জন স্টুডেন্টের মধ্যে, এখানে যে টেবিল আছে সেই রেসপেক্টে বললাম ম্যাক্সিমাম মানে বেশি সব থেকে। 4 1 হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন্স মিনিমাম সব থেকে কম পেয়েছে
কোন স্টুডেন্ট টোটাল যে 6টা সাবজেক্ট সেই থেকে এটাও বের করতে হতে পারে, মানে সব থেকে কম মার্কস পেয়েছে কে। 5 হলো অ্যাভারেজ বের করতে বলতে পারে, বলে দেবে যে সাবজেক্ট 1 থেকে সাবজেক্ট 6 এর মধ্যে স্টুডেন্ট ডি যা মার্কস পেয়েছে তো তার অ্যাভারেজ মার্কস কত হলো, ঠিক আছে, এটা বলতে পারে। রেশিও বের করতে হতে পারে। ওকে, বলে দেবে যে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট এফ এর মধ্যে রেশিও করো সাবজেক্ট 6 এ যে মার্কস পেয়েছে তার। ওকে, এইভাবে প্রশ্ন করবে। আর 7 হচ্ছে পার্সেন্টেজের উপর যে কনসেপ্টগুলো বলেছি সেই থেকেই প্রশ্নগুলো থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। এবং যেগুলো আজকের ক্লাসেও বলেছি, যেভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, তার উপরে বেস্ট করে পুরো ডিআই যে দুটো আমরা সলভ করবো সেখানে দেখতে পাবে যে হ্যাঁ ডেফিনেটলি এই 7টে টাইপের প্রশ্ন থেকেই কিন্তু হচ্ছে। পার্সেন্টেজের মধ্যে আমরা 5 থেকে 6টা টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু দেখেছি পার্সেন্টেজ। রেশিও তো ভেরি সিম্পল, অ্যাভারেজ ভেরি সিম্পল, বাকি টোটাল বা সাম, ডিফারেন্স, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো তো ইজি। জাস্ট পার্সেন্টেজটাই হচ্ছে 4-5টা কনসেপ্ট থাকে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন মিনিমাম, ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে বেশি কম হলো। এরপর পার্সেন্টেজের উপরে কি কি বলবে, পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস, ঠিক আছে, বা পার্সেন্টেজ হায়ার বা পার্সেন্টেজ লেসার। তো এর এই যে টাইপ গুলো বলছি এগুলো সলিউশনে কি, ডিফারেন্স লিখবে উপরে, নিচে দেনের পরে যে এলিমেন্ট বলবে তাকে নিচে আর মাল্টিপ্লাই করে দেবে 100। ওকে, বাকি পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারবে যে কোনো একটা ভ্যালু অন্য একটা ভ্যালুর থেকে কত পার্সেন্টেজ, বা কোনো একটা নাম্বার গিভেন আছে তার 20% কত, এটাও বের করতে পারবে, ঠিক আছে। এই টাইপের যে কোশ্চেন্স পার্সেন্টেজ থেকে সাধারণত ক্যালকুলেটেড করতে হতে পারে। ওকে, চলো এরপর প্রশ্নে আসছি এবং 1 বাই 1 প্রশ্নগুলোকে সলভ করছি। দেখো নিজেরাই সলভ করতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন শুরু, দেখো কি বলেছে, the marks scored by student B and student C together। তাহলে স্টুডেন্ট বি এন্ড স্টুডেন্ট সি টুগেদার মানে একসঙ্গে দুটো স্টুডেন্টের কথা বলেছে, তারা যে মার্কস পেয়েছে ইন সাবজেক্ট 1। ওকে, সাবজেক্ট 1 এ স্টুডেন্ট বি এবং স্টুডেন্ট সি যা মার্কস পেয়েছে সেটি বলা হচ্ছে ড্যাশ পার্সেন্টেজ মোর দেন marks scored by student A, student D in the same subject। মানে এই সাবজেক্ট 1 এরই কথা বলেছে, ঠিক আছে, সাবজেক্ট 1 এরই কথা তার মানে বলেছে, দুই কেসেই যা মার্কস পেয়েছে তারা তার থেকে। তার মানে এই যে ভ্যালু আসবে এই ভ্যালুটি এর পার্সেন্টেজে কত বেশি, এই তো কনসেপ্ট। আমি যখন বোঝালাম তখন কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 দিয়ে বলেছি, বা দুটো নাম্বার লিখে বলেছি, বা স্টুডেন্ট 1 স্টুডেন্ট বি দিয়েই বলেছিলাম। বাট এখানে কিন্তু এইভাবে প্রশ্নগুলো করবে, ল্যাঙ্গুয়েজের উপরে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে, তাহলে দেখবে যে যা যা টাইপের প্রশ্ন বলেছি সেখান থেকেই প্রশ্নগুলো হচ্ছে, বা সলিউশনের যে প্রসেস সেটা হচ্ছে, তার বাইরে কোনো কিছু ডেটা ইন্টারপ্রিটেশন জিজ্ঞেস করে না, ঠিক আছে। কারণ আমার যে দীর্ঘ 5-6 বছরের পড়ানোর অভিজ্ঞতা সেখান থেকে টাইপগুলো তৈরি করে তোমাদের বলছি, এর বাইরে কোনো প্রশ্নই হবে না ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। জাস্ট তোমাকে ক্যাপাসিটি তৈরি করতে হবে ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডিং করা, আর এর জন্য একটাই হচ্ছে অল্টারনেট, যেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, চল তাহলে কি করব, আমরা আগে সাবজেক্ট 1 কে ফিক্স করব এবং বি এন্ড সি যা মার্কস পেয়েছে সেটা যোগ করে নেব। কত হচ্ছে দেখতে পাচ্ছি, বি এর মার্কস রয়েছে সাবজেক্ট 1 এ 120, সি এর মার্কস রয়েছে 128, যোগ করে নাও, কত হলো 248। ক্লিয়ার? এরপরে এ এন্ড ডি এর দেখো 76 আর ডি এর হচ্ছে 84, যোগ করে নাও। টুগেদার মানে কি, যোগ করো তাদের মার্কসকে। ওকে, তাহলে কত আসছে, এটা 6 আর 4 10, 7 আর 8 15 আর একে 16, 160 হচ্ছে। তো ডেফিনেটলি আমরা তো দেখতে পাচ্ছি এই যে নাম্বার ফিগার 248 বেশি রয়েছে দেন 160। তো এটা পার্সেন্টেজে কত বেশি রয়েছে এটাই তো বের করতে হবে।
তাহলে পার্সেন্টেজ মোর কিভাবে ক্যালকুলেট করবে? ডিফারেন্স বিটুইন দ্য আইটেম লেখো। তো দুটো আইটেম কি কি? 248 160। কত হচ্ছে ডিফারেন্স দেখো? 8, 6 আছে কত দিলে? 14, 8 দিলি। ওকে, তাহলে ডিফারেন্স কত আসছে? 88। দেনের পরে কি ভ্যালু রয়েছে? এ এবং ডি এর। দেখো এই হচ্ছে দেনের পরে এ এবং ডি স্টুডেন্টের মার্কস রয়েছে। তাহলে এ এন্ড ডি 160 পেয়েছে। 160 নিচে লেখো, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, ফর্মুলা অ্যাকর্ডিংলি। ঠিক আছে, জাস্ট একবার ক্যান্সেল আউট করো। দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা 0। ওকে, 4 দিয়ে ক্যান্সেল করো, 4 4 16, 4 22 বারে হয়ে যাচ্ছে 88। 2 বারে ক্যান্সেল করো, 2 2 4, 2 11 বারে 22 হলো, 2 5 বারে 10 হলো। ঠিক আছে, তাহলে 11 আর 5 গুণ করো, 55% মোর রয়েছে। অপশন নাম্বার দেখো 1 কারেক্ট অ্যান্সার হলো। বলো কি জটিল রয়েছে? যে টাইপগুলো বলেছি তার মধ্যে এসেছে প্রশ্ন? ইয়েস, ডেফিনেটলি এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, আশা করছি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2 তে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস স্কোরড ইন দ্য সাবজেক্ট 5 বাই অল দ্য স্টুডেন্টস টুগেদার। এর মানে কি হলো? অ্যাভারেজ করো বলেছে। সাবজেক্ট 5-এ 6 জন স্টুডেন্টেই যা মার্কস পেয়েছে তার অ্যাভারেজ করো। তাহলে তার মানে এইগুলো হচ্ছে তাদের মার্কস অবটেন্ড। এগুলোকে আগে যোগ করতে হবে। যোগ করে তো নিশ্চয়ই আমাদের শেখাতে হবে না, নিজেরা সবাই করতে পারো। যোগ করে নেবে এটা। ঠিক আছে, যোগ করে কত আসবে সেটা লিখবে উপরে, এবং নিচে 6 জন স্টুডেন্ট রয়েছে বলে নাম্বার অফ এলিমেন্ট বলেছিলাম। অ্যাভারেজ কি বলেছিলাম? সাম অফ দ্য আইটেম ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য আইটেম। তাহলে নাম্বার অফ আইটেম মানে স্টুডেন্ট কতগুলো রয়েছে? 6 জন স্টুডেন্ট রয়েছে, 6 লিখবে নিচে, আর উপরে যোগ করে যেটা আসবে। যোগ করে কত আসছে পুরো যোগ করবে, দেখবে 878 আসবে। ওকে, তাহলে যোগ করলে 878 আসছে, ডিভাইডেড বাই 6 করো, ডেফিনেটলি পুরোপুরি ডিভাইড হয়ে যাবে। বলেই তো এই সংখ্যাটি দিয়ে প্রশ্ন করেছে। 6 1 কে 6, 2 ক্যারি আউট, 6 4, আচ্ছা এটা 27 হলো নাকি? 27 যদি হয় তাহলে 6 4 24, 3 বাকি থাকলো। 3 যদি বাকি থাকে তাহলে 6 6 36। তাহলে এটা আমার হয় যোগটা ভুল হলো। ঠিক আছে, যোগটা করে দেখবে তো এটা কত আসছে? 876 হবে। তাহলে এই অ্যান্সারটি চলে আসবে। ঠিক আছে, তাহলে যোগফল আসবে দেখবে 876। 6 দিয়ে ডিভাইড করে দাও, 6 1 কে 6, 6 4 24, 3 বাকি থাকছে, তাহলে এটা 36 হবে। 6 6 36, 146 হবে অ্যাভারেজ। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাভারেজের উপরে হলো, পার্সেন্টেজের মোড়ের উপরে হলো। এরপরে দেখো নেক্সট টাইপের প্রশ্ন কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? ইফ ফর গেটিং ফার্স্ট ডিভিশন, যদি ফার্স্ট ডিভিশন পেতে হয়, এই স্টুডেন্ট নিড টু স্কোর মিনিমাম 60% মার্কস ইন এগ্রিগেট। টোটাল তাহলে 60% মার্কস পেতে হবে। 6টা সাবজেক্টে টোটাল 60% পেলে সে ফার্স্ট ডিভিশন করবে। ঠিক আছে, মাধ্যমিকের কথা মনে করো, যে কটা সাবজেক্ট ছিল তার উপরে 60% পেলে ফার্স্ট ডিভিশন হতো। ঠিক আছে, তো স্যাম বলেছে এখানে মিনিমাম 60% পেলে তাকে ধরা যাবে কি ফার্স্ট ডিভিশন হয়েছে। তাহলে এখানে বলেছে দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস গেটিং ফার্স্ট ডিভিশন ইজ। তাহলে কতজন এমন স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ডিভিশন করেছে? তাহলে 6 জন স্টুডেন্ট রয়েছে। এই 6 জন স্টুডেন্টের তাদের মার্কস টোটাল কত হচ্ছে 6টা সাবজেক্টে, এটা বের করতে হবে।
ওকে, যোগ করো, এই সব ভ্যালুগুলোকে যোগ করবে, যোগ করে দেখবে আসবে 580। স্টুডেন্ট বি এর ক্ষেত্রেও যোগ করবে, কত আসবে টোটাল, যোগ করলে 648 আসবে। ঠিক আছে, সি স্টুডেন্টের সব যোগ করো, মার্কস অল সাবজেক্টে, 6টা সাবজেক্টেই, সি এর টোটাল আসবে 638। ওকে, কিভাবে বের করতে হয় দেখো এই প্রশ্নগুলো। ডি এর ক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 666। এরপর ই স্টুডেন্টের টোটাল মার্কস হচ্ছে কত, যোগ করে নেবে, 618 হবে। এফ স্টুডেন্টের ক্ষেত্রে যোগ করলে আসবে 542। টোটাল যোগ করতে পারবে। ঠিক আছে, অলরেডি আমার ক্যালকুলেট করা ছিল, আমি জাস্ট এখানে বোঝাচ্ছি তোমাদের কিভাবে সলভ হচ্ছে। এরপর এগুলো তো তাদের মার্কস অবটেন হলো, ফুল মার্কস কত, সাবজেক্ট 1 এ রয়েছে 160, সাবজেক্ট 2 তে রয়েছে 160, সাবজেক্ট 3 তে রয়েছে 120, সাবজেক্ট 4 এ 120, সাবজেক্ট 5 এ 200, সাবজেক্ট 6 এ রয়েছে 240। ফুল মার্কস হয়ে যাচ্ছে, এগুলো যোগ করো, যোগ করলে দেখবে ফুল মার্কস আসবে 1000। তার মানে ফার্স্ট ডিভিশন হতে হলে কত মার্কস লাগবে বলেছে, 60%, 60% লাগবে বলেছে। তাহলে আউট অফ 1000 60% কত, ইজিলি বলে দিতে পারবে 600। কিভাবে বের করলাম, 60% বের করতে বলেছে আউট অফ 1000। ওকে, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 60 আর 10 600, কত হচ্ছে 60%, 600। তাহলে 600 যারা মার্কস পেয়েছে তারাই 60% পেয়েছে। বেশি মার্কস পেয়েছে তাহলে আরো ভালো, 60% এর যে মিনিমাম নাম্বার তার থেকে তার মানে বেশি পেয়েছে। ক্লিয়ার? তাহলে এরকম কতজন স্টুডেন্ট রয়েছে, 1 2 3 4, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। কত ইজিলি সলভ হয়ে গেল। এই হচ্ছে সলিউশন করার মানে অ্যাপ্রোচ কোশ্চেন্সকে। ডেফিনেটলি এগুলো যত প্র্যাকটিস করবে এই ধরনের রাফতার তত বেশি বাড়বে বা স্পিড বাড়বে। ওকে, প্র্যাকটিস ডিপেন্ড করবে যে তুমি কতটা কম সময়ে, ঠিক আছে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কতটা কম সময়ে তুমি ডিআই সলভ করতে পারছো, বা সেন্স অফ হিউমার যে ডেভেলপ করার কথা এটা প্র্যাকটিসের থ্রু থেকে আসবে। বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পার ডে 1 ডিআই সলভ করো, টার্গেট রাখবে প্রতিদিন যে কোনো সময়ে ফাঁকা সময়ে করে একটা ডিআই সলভ করবে, এবং তুমি দেখবে এক্সাম হলে 10 to 12 মিনিটসে কিন্তু সলভ করে দিতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যারা লেফট করে নিচ্ছ তাদের দ্বারা কোনোদিনই হবে না ডিআই সলভ করা। ঠিক আছে, পুরোটা যদি না দেখো যে জায়গায় আছো সেই জায়গায় থাকবে। ঠিক আছে, প্লাস যদি তুমি শেখার না চেষ্টা করো তাহলে তোমাকে শেখানোর কারোর দম থাকবে না। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস স্কোরড বাই স্টুডেন্ট এ ইন অল দ্য সাবজেক্ট টুগেদার। অল সাবজেক্টে স্টুডেন্ট এ 6টা সাবজেক্টে কত পার্সেন্টেজ পেয়েছে, ওভারঅল পার্সেন্টেজ তার কত, তার মানে তার যে টোটাল মার্কস এসেছে কত ছিল, 580। ঠিক আছে, 580 ছিল। টোটাল মার্কস কত, মানে ফুল মার্কস কত, 6টা সাবজেক্টে 1000। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বের করতে বলেছে, এই ভ্যালুটিকে 580 কে বলেছে, এই 580 যে নাম্বার এটা পার্সেন্টেজে কত হবে আউট অফ 1000। তার মানে দেখবে ভালো করে ভাবো, যেখানে আমি শিখিয়েছি পার্সেন্টেজে দুটোই নাম্বার তোমার কাছে জানা আছে, একটা নাম্বারকে অন্য একটি নাম্বারের বলেছে কত পার্সেন্টেজ, তখন কি করো, যে সংখ্যাটিকে বলবে পার্সেন্টেজে করতে সেটাকে উপরে লিখবে, যার মধ্যে বলবে সেই সংখ্যাটিকে নিচে, মাল্টিপ্লাই করতে বলেছিলাম 100। দেখো সব কনসেপ্ট কাজে লাগছে তো, 0 3টে ক্যান্সেল করে দাও, কত 58%। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। কত ইজিলি সলভ হয়ে যাচ্ছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দেখো রেশিও দিয়ে বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি। স্টুডেন্ট বি যা মার্কস পেয়েছে, ওকে,
টু দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট ডি। তাহলে স্টুডেন্ট বি টোটাল মার্কস কত পেয়েছে, অল সাবজেক্টের কথা বলেছে, ঠিক আছে। তাহলে টোটাল মানে এগুলো সব যোগ করতে হবে, আর বি এর দেখবে টোটাল কত ছিল 648, ডি এর কত রয়েছে টোটাল মার্কস, যোগ করো, যোগ করে দেখবে ডি এর ক্ষেত্রে রয়েছে 666। তো এই দুটো ভ্যালুর মধ্যে বলেছে রেশিও কত। কি বলেছিলাম রেশিওর ক্ষেত্রে, যার মার্কস আগে বলছে বা যে এলিমেন্টের কথা আগে বলবে তার ভ্যালু লিখবে আগে। বি এর কথা বলেছে, বি এর মার্কস আগে লিখলাম, রেশিও সিম্বল দিলাম, তারপরে ডি স্টুডেন্টের মার্কস লিখলাম। রেশিও মানে কি বলেছি, জাস্ট ক্যান্সেল আউট করা, ক্যান্সেল আউট করা। কত দিয়ে ক্যান্সেল আউট, এক তো তুমি দেখতে পাচ্ছ এটা 6 দিয়ে যাক, কারণ এই যে সংখ্যাটা রয়েছে এটা অনলি এটাকে 6 দিয়ে করতে পারবে বা 3 দিয়ে করতে পারবে, বাট একই 6 দিয়েই করো। দেখো 6 দিয়ে যদি আমি করি, 6 1 কে 6, 6 1 কে 6, এটাও 6 1 কে 6 যাবে, এটা 6 দিয়ে কতবারে যাবে, 6 একবারে 6 হলো, আর এখানে একটা শূন্য দিয়ে 6 8 বারে 48, 6 দিয়ে ক্যান্সেল করে এটা পেলাম। তো অপশনে তো নেই এগুলো, তার মানে আরেকবার যাবে। কত দিয়ে ডিভাইড করবে এটাকে, এরপর দেখো 3 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 3 দিয়ে বুঝতে পারছো 3 দিয়ে ডিভাইড হওয়ার যে রুল সেটা কি বলে, যে এলিমেন্টস গুলো আছে বা যে নাম্বার বা ডিজিট গুলো রয়েছে সেই ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে 3 দিয়ে করে দাও, 3 3 9, 3 6 18, 3 3 9 হলো, 2 বাকি, তার মানে 7 21, 36 37, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি পুরো 5টি প্রশ্ন বুঝতে পেরেছো। ওকে, 27 জুন 2025 শিফট 1 সলভ কমপ্লিট। আর এইভাবে কোয়েশ্চেন্স গুলো ছিল, এবং তোমরা যে কনসেপ্টগুলো দেখেছো 7টা টাইপ অফ কোয়েশ্চেন্সের কথা বলেছি, সমস্ত প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই ছিল, এটা ফিল করতে পারলে। ওকে।